আসুন আসুন, আর একটু এগিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, চলো। এই দেখুন জমিদার বাবু, আমাদের সীমানা ঠিক এই জায়গায় ছিল, আর আপনার ওই বাল্য জীবনের বন্ধু আমাদের দিকে এগিয়ে দিয়েছে। এই বলা যাবে না, বলা যাবে না। ও যেহেতু বারবার আমার সীমানা নিয়ে নজর শুরু করে, তখন আমার সাথে বন্ধুতা নাও রাখতে পারে। সঠিকভাবে মেপে নেই, শক্ত করে খুঁটি খামা গেড়ে দেই। তিলেক দণ্ড জমিন আমি এদিক ওদিক হতে যাব না, তবে আমি জমিদার লালা। আর ঠিক আছে জমিদার বাবু, আমি সেটাই করছি। নাও। আমাদের সীমানা ঠিক এই জায়গায় ছিল, আর আপনাদের বাল্য জীবনের বন্ধু আমাদের দিকে এগিয়ে দিয়েছে। এই ও যেহেতু বারবার আমার সীমানায় নজর শুরু করেছে, তখন হয়তো আমার সাথে শত্রুতা করতে যায়। যদি ওর লোকজন এসে যায় আর যদি লেগে যায়, কি যে বলছেন জমিদার বাবু, একদম লাগিয়ে দেবো। ঠিক সেভাবেই থাকবি। অন্যদিকে জগৎ চলে যাচ্ছে, তাই লোকজন নিয়ে সীমানা বরাবর অপমুখে। বন্ধু লালা লাগে, তোমার তো খুব প্রশংসা করতে হয় বন্ধু, যে আমার সাথে সরা পরামর্শ না করি তুই একবারে জমিন মাপা মাপি শুরু করেছিস। একদম চুপ। বন্ধু কথাটা উঠ্র কর, কখনো তুই বন্ধু পাবে আমাকে ডাকবে না। আরে তোর লোকজন দিনে দিনে আমার দিকে সীমানা এগিয়ে দেবে, আর আমি কি ঘরে আঙুল চুষবো নাকি? হ্যাঁ এই লালা, তুই কি আমার সাথে সমঝোতা করিস? তোর মতো মূর্খ বন্ধুর সাথে না এই লালা কখনো সমঝোতা করবে না। হ্যাঁ সেটি কি বলছেন বলুন। এই দেখছিস বন্ধুটার মাথাটা গরম হয়েছে, মাথায় একটু জল ঢালার ব্যবস্থা কর। এই খুঁটি খামা সব উপরি ফেলা করে যা। হ্যাঁ ঠিক আছে সেটি, একটা খুঁটি খামা থাকবে না। এই একদম খুঁটিতে হাত দিবি না, হাত দিবি না বলেছি। এই কি করবি? হ্যাঁ কি করবি মানে? দেখ কি করছে, দেখ। আরে আরে লোকজন গেলে চলে এসো, চলে এসো। ওই মূর্খ বন্ধুর সাথে এই জমিন বাড়ি আমি মূর্খামি করতে চাই না। এমন মামলা ঢুকি দেবো না, জমিদারি একবার শূন্য পথে দিয়ে আসবো। চলে এসো, চলে এসো। ঠিক আছে চলো চলো চলো। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, বাল্য জীবনের বন্ধু লালা, তুই আমাকে ধমকি দিচ্ছিস? জমিদারি শূন্য পথে নিয়ে আসবি, মামলা করবি, শত্রুতা করবি। এই জগৎ সেটু না ঘরে বন্দি হয়ে থাকবে না। বেশ দেখা হবে আদালত প্রাঙ্গণে, তবে বন্ধু নয় সত্যভাবে। হ্যাঁ সত্যভাবে। হ্যাঁ বলো চলে চলে ঠিক আছে চল চল চল। এই দেখুন না সেটি, যদিও পাছায় দু একটা বাড়ি খেয়েছি, তবে আপনার ওই বাল্য বন্ধু লালার লোকজনকে একবারে ঘরে পিটিয়ে ঠুকিয়ে দিয়েছে। সাব্বাস সাব্বাস, তুই হচ্ছিস বাপের বেটা লাঠিয়া। হ্যাঁ কাজ কর। বন্ধুটা কি বলে গেল? আমার সাথে মামলা করবে, জমিদারি শূন্য পথে নিয়ে আসবে। এই জগৎ সে কোনো অংশ কম আছে নাকি রে? আপনি কোনো অংশ কম নন। যা কাজ কর, যতক্ষণ পর্যন্ত মামলার রায় না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত মাঠ খালি থাকবে। যা
খুঁটি খামা সব উগড়ে ফেলতা। হ্যাঁ ঠিক আছে সেটি, আমি সবই খুঁটি খামা উগড়ে ফেলছি। আমাদের সেটি সীমানা যেখানে ছিল সেখানে থাকবে, একটা খুঁটি খামা রাখবো না, সব মাঠ খালি করে রাখবো। হ্যাঁ চলুন সেটি চলুন। আচ্ছা ঠিক আছে, চলিস চলিস, চলুন চলুন চলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভিডিওটা অফ করো। মুহূর্তের মাঝে বন্ধুটা শেষ, ভীষণ মারামারি বেঁধে গেল, মামলা হয়ে গেল, চির শত্রুতায় পরিণত হলো। মামলা চলছে, রাজনৈতিক একটা নিয়ম আছে, যে শত্রুতা ভাবলে চলে না, তার সাথে শত্রুতায় চ্যালেঞ্জ করা উচিত। তুই সালা বাল্য জীবনে বন্ধু যখন আমার সাথে শত্রুতা করলি, তখন দেখি কি করি, জমিদারি শূন্য পথে নিয়ে আসি। আরে জমিনের মামলা তো আর মুখের কথায় চলে না, দলের পত্র ঠিক তো মামলা ঠিক। দেখি এক মনে এক ধ্যানে এই দলিল পত্রগুলো দেখি, কোন জমিনটা নিয়ে ওই বাল্য জীবনে বন্ধুর সাথে আমার শত্রুতা চলছে। দেখি 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 দেখো, এক মনে দলিল পত্রগুলো দেখছেন জমিদার লালা, যে কি করি তারই বাল্য জীবনে বন্ধু জগৎকে মামলায় পরাজিত করানো যায়। আর অন্যদিকে একজন সর্বত্যাগী ভিখারি ছুটে চলেছে গোবিন্দ নাম গাইতে গাইতে লালার দ্বারে এক মুষ্টি ভিক্ষের জন্য। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরে হরে বাবু, ও কেউ রয়েছেন বাবু, এক মুষ্টি ভিক্ষে বাচ্চা বাবু, ও বাবু। জমিদার বাড়ি থেকে লোকজন জমা হয়ে গেল নাকি? কে ওই ভিক্ষায় থেকে ভিক্ষে দিয়ে তাড়ি দিতে পারছে না বাবু, কেউ রয়েছে রে বাবু, এক মুষ্টি ভিক্ষে আমার বাবু। বাবু তুমি কে বাবু? আমি একজন ভিখারি, আমি তো তোমার হাতে ভিক্ষে চাইনি বাবু। কার হাতে ভিক্ষে চাই আপনার? আমি জমিদার বাবুর হাতে এক মুষ্টি ভিক্ষে চাই। আচ্ছা ঠিক আছে বাবু, তুমি একটু ডেকে দেখো বাবু। ও বাবু, এমনিতে তো গরম গরম লাগছে, তারপরে ওই ভিখারি চেঁচামেচি না, গরমটা যেন একদম চান দেখে উঠেছে। দলিল পত্রগুলো দেখার একদম আগে নেই, আগে যাই তো এই ভিখারিটা কি চাচ্ছে একটু দেখে আসি। বাবু, ও বাবু, এই কে রে? বাবু বাবু বাবু, দেখতে তো পাচ্ছ বাবু, আমি একজন সর্বত্যাগী ভিখারি। কে চাও এখানে? বাবু বাবু, এক মুষ্টি ভিক্ষে। এই বেটা, এই বেটা, এক মুষ্টি ভিক্ষার জন্য এতক্ষণ ধরে হাউ মাউ করে চিল্লাচ্ছিস? এদিকে 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 বাবু বাবু, ভিতরে প্রবেশ করবো বাবু? আরে বেটা, আমি জমিদার লালা বলছি, ভিতরে আয় ভিতরে আয়। ঠিক আছে বাবু, ঠিক আছে বাবু। আচ্ছা ভিখারি, তোকে দেখে না মনে একটা প্রশ্ন জেগে উঠলো। বাবু বাবু, কিসের প্রশ্ন বাবু? এদিকে এদিকে এদিকে, এই যে দাঁড়ে দাঁড়ে ঘুরছিস আর এক মুষ্টি ভিক্ষে করছিস, তবে না এই এক মুষ্টি ভিক্ষে দিয়ে তুই কি পাস? বাবু বাবু বাবু, তুমি এও জানো না বাবু, আমি দাঁড়ে দাঁড়ে ঘুরি আর এক মুষ্টি ভিক্ষে করি, প্রাণ ভরে আমি
আমি গোবিন্দকে ডাকি বাবু। এই যে বারবার বারবার গোবিন্দ 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 বলছিস, দাদা তোর গোবিন্দকে কখনো দেখেছিস? বাবু বাবু তুমি কেউ জানো না বাবু, বারবার শ্বাসে নিঃশ্বাসে প্রশ্বাসে প্রাণ গোবিন্দের নাম নিলে গোবিন্দকে লাভ করা যায় বাবু। ওসব হচ্ছে কেতাবি কথা, ওসব কথা একদম আজকাল মানায় না। যাকে দেখিস তাকে অন্ধভাবে ডাকছে বোকাটা। কি করি কি করি, সর্বদেগী ভিখারি, পরনের বস্ত্রগুলো ঠিক মতো নেই। বাবু বাবু ও বাবু ভিক্ষে দেবে বাবু, নইলে আমি অন্য বাড়ি যাবো বাবু। আমি তাহলে আসি বাবু। এই দাঁড়া 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 দাঁড়া, বেশি ব্যতিব্যস্ত হইস নে। কি করি কি করি, সর্বদেগী ভিখারি, পরনের বস্ত্রগুলো ঠিক মতো নেই, এমন একজনের কাছে এলি। ওখানে কি তো আছে নাকি? এই এদিকে এদিকে এদিকে। বাবু 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 অযথা সময় নষ্ট করবেন না বাবু, আর ভিক্ষে দেবে বাবু, নইলে আমি অন্য বাড়ি যাবো বাবু। আসলে ভিক্ষেটা বড় বিরক্ত করে মারছে। এই তোকে আর অন্য বাড়ি যেতে হবে না, ধর এমন ভিক্ষে দেবো না, আর যেতে হবে না অন্য বাড়িতে। ধর বাবু, এতে কি হয়েছে বাবু? আরে বেটা, এখানে কিছু টাকা রয়েছে, টাকাগুলো ধর। ক্ষমা করবেন বাবু, টাকা টাকা আমার চাই না বাবু, টাকা আমার চাই না। আমি তারে তারে ঘুরবো, এক মুষ্টি ভিক্ষা করবো, প্রাণ ভরে আমি গোবিন্দকে ডাকবো, এতে আমি গোবিন্দকে লাভ করতে পারবো। এই বেটা, এই টাকার মর্ম বুঝিস বেটা? বেটা 1 টাকা না হলে 100 টাকা দেবে না। এই জানিস, হ্যাঁ পাগলদের কখনো দেখেছিস বাবু? হ্যাঁ, এই মনে করে ধর একটা পাগলকে যদি এরকম একটা কাগজ দেওয়া যায়, কি করে জানিস ভিখারি? বাবু বাবু কি করে বাবু? সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে। আর ওই পাগলটাকে যদি একটা 2 টাকার নোট ধরে দেওয়া যায়, কি করে জানিস ভিখারি? বাবু কি করে বাবু? সঙ্গে সঙ্গে পকেটে। অনেক সময় পাগলের না বস্ত্রহীন হয়ে ঘুরে বেড়ায়, মানে শরীরে বস্ত্রগুলো ঠিক মতো রাখে না, কিন্তু টাকাটা সে দিকে। আজও বলি কোনো পাগলকে দেখেছি যে টাকা ছিঁড়ে ফেলেছে? বকার মতো করিস না ভিখারি। আগে তো ভাবতাম যে টাকাকে মানুষ দ্বিতীয় ভগবান মনে করতো, তো আজকাল যে পরিস্থিতি, মনে হয় প্রথম স্থানে আনার চেষ্টা চলছে। বাবু তুমি আমাকে ভিক্ষায় দিলে বাবু? দিয়ে দিলাম, তবে একটি কথা তোমাকে স্মরণ করে দিতে চাই, এই লালার দেওয়া টাকা শুধু টাকাই বাড়াবে। এই টাকার যদি সঠিক ব্যবহার করতে পারিস, দেখবি টাকা দিয়ে টাকা ধরতে 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 তুই অনেক ধনবান হবি। এই জমিদার বাড়িতে কেমন লাগছে বাবু? বাবু বাবু ফক ফক করছে বাবু। এই সোনার পালঙ্ক ভাড়া বাবু চমচম করছে বাবু। এরকম টাকা দিয়ে টাকা ধরতে 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 এক সময় এরকম জমিদার বাড়ি তোর হবে বাবু। এরকম ফক বাড়ি হবে বাবু। হ্যাঁ, ওরকম সোনার পালঙ্কে তুই ঘুমাতে পারবি বাবু। কেমন লাগছে বাবু? বাবু বড় করে আসি আমি, তাহলে আসি বাবু। যা সোজা গিয়ে চলে যাবি, আর কোনোদিন তোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করতে হবে না। এক মুষ্টি ভিক্ষের জন্য কারোর কাছে হাত পাততে হবে না।
দিয়ে টাকা ধরতে ধরতে অনেক ধনবান হবি, আমার মতো জমিদারিও হতে পারবে তুই। যা বাবু, তারা আমি আসি বাবু। যা 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 যা। জমিদার বাবু দূর থেকে আরেকটি বার প্রণাম। আরে সকল আমেজ নষ্ট করে দিল বেটা ভিখারিটা। বেটা কবার করে টাউল সে বেটা টাউল না বলছো গোবিন্দের পথ ধরে যাবে, যাকে কোনোদিন দেখেইনি। গরম গরম লাগছে। দাদারা ভিখারিটা সব আমেজ নষ্ট করে দিল, একদম ভালো লাগছে না। দলিল পত্রগুলো দেখার একদম আমেজ নেই। যাই একটু নদীর কূলে থেকে হেঁটে আসি, মুক্ত হাওয়া খেয়ে আসি, তারপরে সে দলিল পত্রগুলো দেখো। তুই সারা বাল্য জীবনে বন্ধু যখন আমার সাথে শত্রুতা করলি, ও দেখি কি করে তোকে ওই জমিদারি শূন্য পথে নিয়ে আসি। যাই একটু নদীর কূলে থেকে হেঁটে আসি, গিয়ে মাথাটা ঠান্ডা করে আসি। আমি এক মুষ্টি ভিক্ষে চাইতে না চাইতে জমিদার বাবু আমাকে কত বড় টাকা দিল। জমিদার বাবু বলে দিয়েছে যে টাকা দিয়ে নাকি টাকা ধরা যায়। হ্যাঁ, দাঁড়ে দাঁড়ে আর ঘুরবো না, এক মুষ্টি ভিক্ষে কারো কাছে চাইবো না, আমি টাকা দিয়ে টাকা ধরবো। কি করবো? ব্যবসা বাণিজ্য করবো, জায়গা জমিন কিনবো, একটা কিছু করবো। আরে জমিদার বাড়িটা দেখে না কি ফক করছে, সোনার পালঙ্ক খানা থেকে এলাম কি চকচক করছে। ওরকম জমিদার বাড়ি নাকি আমার হবে টাকা দিয়ে টাকা ধরতে ধরতে। কি যে খুশি খুশি লাগছে। এই কতগুলো টাকা দিয়েছে দেখো না ভিতরে না, কেউ যদি দেখে ফেলে যে সর্বতে কি ভিখারি এতগুলো টাকা কোথায় পেলো, সোজা বাড়িতে গিয়ে ফেলবো। তাড়াতাড়ি ঘুরবো না, এক মুষ্টি আর ভিক্ষু করবো না, আমি ধনবান হবো। এদিকে এই ভিখারি যখন দাঁড়ে দাঁড়ে ঘুরতো আর এক মুষ্টি ভিক্ষে করতো, তার কণ্ঠে সদায় প্রাণ গোবিন্দের নাম ছিল। কিন্তু ওই জমিদার লালা যখন টাকাগুলো ধরে দিয়েছে আর এই রাস্তাটুকু আস্তে আস্তে একবার প্রাণ গোবিন্দের নাম নেই। এতদিন তো এক লিস্টে ডেকেছিল, তাই গোবিন্দ ভাবছে ভক্ত তো ভুল পথে অগ্রসর হচ্ছে। দূর থেকে গোবিন্দ তার ভক্তকে কি জানি কি বলছে, ভিখারি কে আমাকে ভিখারি বললে না? আজকে বলছিস বলে নে, আর কোনোদিন ভিখারি বলবি না। শোনো ভিখারি, আরে আমার ভিখারি বলে বলে অবাক হয়ে গেছে নাকি? সেটা দেখা পাবে না, টাকার মানে বলতে চলেছি। আর কোনোদিন ভিখারি বলবি না, কালকে বললে না একদম মাথার বাড়ি মারবো। শোনো ভিখারি, আরে কাউকে দেখতে পাচ্ছি না, অথচ আমাকে ভিখারি ভিখারি বলে ডাকছে। এই কে তুমি? আমাকে ভিখারি বলতে ডাকছো? শোনো ভিখারি, আমি তোমার সেই প্রাণ গোবিন্দ, যাকে তুই দাঁড়ে দাঁড়ে ঘুরতিস আর এক মুষ্টি ভিক্ষু করতিস, এক লিস্টে ডাকতিস। প্রাণ গোবিন্দ টাকা নেওয়া চলো না। শোনো ভিখারি, তুই তো আজ অনেক টাকার মালিক হয়েছিস, তাই না? টাকার মালিক? এই টাকা তো আমি কাউকে দেখাইনি, তাহলে কি করে জানবো যে আমি টাকার মালিক হতে চলেছি? তুই তো আজ ধনবান হতে চাস, তাই না? আমি ধনবান হতে চাই? আমার এই মনের কথাগুলো কি করে বলছে? তুই তো আজ টাকা দিয়ে টাকা ধরতে ধরতে জমিদার হতে চাস, তাই না? কি করে আমার মনের কথাগুলো বলছে? দাদা, আমার মন বলছে এই আমার প্রাণ গোবিন্দ, নইলে সব কথাগুলো আমার কি করে বলতে পারছে?